নাই, অল্প করে আনাই, কারণ ও শুটকি তো হাতে বাসি করে কাজ আরো কিছু করে নিলাম। তেমন এই কেজিতে পড়তো তখন সব গাড়ি স্কুলে থাকতে কত আনন্দ করেছি। বছরের শেষ অনেক বেড়াতে যাওয়া হবে, অনেক আনন্দ হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি ঠিক ফজরের আজান দেওয়ার আগে আগে। ঘুম ভেঙেছে, ভাবলাম শুয়ে থেকে লাভ কি, উঠে যাই। তো এত ভোরে ভোরে জানলা দিয়ে দেখছিলাম বাইরের লুকটা কেমন, আপনাদের সাথে শেয়ার করছি। এত ভোরেও কিন্তু গাড়ি চলছে, সারা রাত গাড়ি চলে। তো এই তো মসজিদের বাহিরে খুব সুন্দর একটা ঘড়ি লাগিয়েছে, লাইট জ্বলছিল ঘড়িটাতে। তো এটা দিনের বেলা লাইট জ্বলে না, কিন্তু রাতের বেলা লাইটটা জ্বলে। তো ঘড়ির সময়টা দেখা যায়। আর আমি যেহেতু কাটাকাটি, তারপর ধোয়া ফালা সব কিছুই জানালার ধার ধরে করি। তো দেখা যায় জানালা দিয়ে যে কোনো সময় ঘড়ির সময়টা দেখা যায় আর কি। ঘড়িটা কিন্তু অনেক বড়। তো এদিকে সকালবেলা আমি কিছু সবজি বাজার গুছিয়ে নিচ্ছি, যেগুলো কালকে রাতে করেছিল। তো বাজারগুলো কিন্তু টাটকা, শীতে খুব ভালো সবজি পাওয়া যায়। আর আমার ঘরের সামনেও রুটির দোকানে সামনে সবজি বিক্রি করে, একদম কুয়াশা পড়ে থাকে সবজিতে, এত সুন্দর সুন্দর টাটকা সবজি। ইদানিং বিক্রি করছে শাক, ধনেপাতা, আর কিছুদিন পর বিভিন্ন রকমের আরও বাহারি সবজি আসবে। তো সেগুলো খেতে কিন্তু আলাদা মজা। তো শীত মানেই কিন্তু সবজির বাহার আর পাঁচমিশালি মাছের বাহার। তো এই তো এদিকে অল্প একটু শুটকি আনিয়েছি। আমার জামাইকে যখনই শুটকি আনাই, অল্প করে আনাই, কারণ ও শুটকি ভালো চেনে না। তো এদিকে আমি যখন বাজার গোছাচ্ছিলাম তার আগেই এক চুলায় চায়ের পানি বসিয়েছি, আর এক চুলায় ছোলা খিচুড়ি বসিয়েছি। তো আজকে সকালে নাস্তায় সবাই খিচুড়ি খাবে। যেহেতু আমি আজকে আয়াতকে নিয়ে স্কুলে যাব, তো ওখানে একটু সময় লাগবে। ওইদিকে আজান ও আজানের স্কুলে চলে যাবে। তো সময় তো একটু বেশি লাগবে, সেজন্য ভাবলাম একটু ভরপেট নাস্তা খাওয়া যাক। তো যদিও বা সকালবেলা আমার ভাত জাতীয় কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু আজকে খেতে হবে, কারণ ঘরে আসতে একটু সময় লাগবে। কেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে স্কুলে চলবে জমজমাট পার্টি। তো এদিকে স্কুলে যাওয়ার আগে দ্রুত হাতে বাসি করে কাজ আরও কিছু করে নিলাম। তেমন একটা বেশি করতে হয়নি, যেহেতু আমি ভোরে ভোরে উঠেছি, তো অনেকটুকুই কাজ সেরে রেখেছিলাম। তো এদিকে তাড়াতাড়ি করে কিছু থ্রি পিস আর যা কিছু অর্ডার ছিল, যেগুলো আমাকে স্কুলে নিয়ে যেতে হবে ম্যাডামদের জন্য এবং গার্ডিয়ানদের জন্য, ওরা যে কাপড়গুলো অর্ডার দিয়েছিল সেগুলো আরেকবার ফাইনাল চেক দিয়ে প্যাকেট করে নিচ্ছি। প্যাকেটের নাম লেখা থাকবে, স্কুলে ওদেরকে হাতে হাতে দিয়ে দিব। তো ভাবলাম প্যাকেট যেহেতু করছি আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এই সব কাপড় আমার ফেসবুক পেজে দেওয়া আছে আর কি। তো আপনারা যদি এগুলো কিনতে চান আমার ফেসবুক পেজে নক করবেন। আমার ফেসবুক পেজের লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি কেউ দেখতে চান তো দেখে নিতে পারেন। তো যারা আমার ভিডিওটা স্কিপ না করে এখনও দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে আছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, ছোট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো এই তো এদিকে একে একে সব থ্রি পিসগুলো আমি প্যাকেট করে নেব। এগুলো একটা একটা করে ডিজাইনগুলো দেখাচ্ছি আমি ভিডিওতে। প্রতি ডিজাইনের মধ্যে ২-৩টা করে প্যাকেট হবে। একই ধরনের কাপড় কিন্তু দেখা যাচ্ছে কি অর্ডার হয় না, কয়েক ধরনের কাপড় অর্ডার হয়। তো এখানে কিছু বেডশিটও ছিল, এত কিছু আর ভিডিওতে ধারণ করা সম্ভব ছিল না। খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছিলাম আমি। তো চলে এসেছি আয়াতের স্কুলে, আর এখানে বড় বড় হাঁড়িতে রান্নাবান্না হচ্ছে। অনেকটা শীতকালের পিকনিক পিকনিক একটা আমেজ। ক্লাস পার্টির চাইতেও কিন্তু পিকনিকের আনন্দ বেশি। এটা বাচ্চাদের ক্লাস পার্টি বললে ভুল হবে, এটা বাচ্চাদের আনন্দের চাইতে কিন্তু আমার মতো যারা গার্ডিয়ান আছে এদের আনন্দ কম না। কারণ দেখা যায় কি, যখন ও নার্সারি কেজিতে পড়তো তখন সব গার্ডিয়ানরাই ওদের বাচ্চাদেরকে নিয়ে আসতো। তো সবার সাথে দেখা হতো। এখন যেহেতু স্কুল থেকে গাড়ি দিয়ে দিয়েছে,
তো যাদের বাড়ি সামান্য একটু দূরে তাদের বাচ্চারা কিন্তু মাইক্রোতে করে আসা যাওয়া করে। তো টুকটাক মাঝে, মাঝে আমার ঘর যেহেতু কাছে আমি গেলেও তাদের সাথে আর দেখা হয় না। আমার গার্ডিয়ান বান্ধবীদেরকে আমি হারিয়ে ফেলেছি। দেখা হয় না, ফোনে কথা হয়। তো ক্লাস পার্টির উছিলায় দেখা যাচ্ছে কি সবাই আবার একত্রিত হয়েছি। আর ম্যাডাম, স্যার সবাই দাঁড়িয়ে পোজ দিচ্ছে। তো এখানে আমিও দাঁড়ালাম একটু ভিডিও করতে, একটু ছবি নিতে। তো ওনারা দেখছিল যে আমি দেখছিলাম, ওনারা আবার আমার দিকেও তাকিয়েছে। ওনারা সবাই জানে যে আমার একটা ব্লগ ভিডিও চ্যানেল আছে, তো ওনারা দেখছিল। এখান থেকে প্রায় অনেক ম্যাডামই আমার কাছ থেকে কাপড় নেয়। তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এই তো এদিকে বাচ্চাদের আনন্দ কে দেখে। আর সবচাইতে বেশি আনন্দের বিষয় হচ্ছে সবাই ইচ্ছে মতো মেকআপ করতে পেরেছে। কারণ যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া, তো মেকআপ নষ্ট হওয়ার বা ঘামার কোনো চান্স নেই। তো সবাই ইচ্ছে মতো আটা ময়দা মাখতে পেরেছে। তো এই তো এদিকে আমি দেখছিলাম আর স্কুলের বারান্দায় লাগানো ব্যানারগুলো দেখছিলাম। এগুলোতে কিন্তু অনেক স্মৃতি। কারণ এখানে দেখা যাচ্ছে কি যে বাচ্চাদেরকে দেখাচ্ছে পুরস্কার নিচ্ছে বা সার্টিফিকেট নিচ্ছে, এরা অনেকে হয়তো বা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে, অনেকে অনেক পর্যায়ে চলে গিয়েছে। অনেক বছর আগের প্রতিটা ছবি থেকে কিছু, কিছু অংশ এভাবে করে বারান্দায় লাগানো হয়েছে। দেখে কিন্তু সুন্দর লাগছিল। তো আমার কোনো বাচ্চা তো এই স্কুলে পড়েনি, শুধু আয়াতই পড়ছে। তো সেই সুবাদে আমারও একটু দেখা হলো আরকি ছবিগুলো। সবাইকে দেখলাম এখন ম্যাডাম বা স্যারদের বয়স যেমন, তখন তাদেরকে ছবিতে দেখতে কত ইয়াং লাগছে। তো আসলে সময় কিন্তু দ্রুতই যাচ্ছে। তো এদিকে সবাই ছবি তোলা বা ভিডিও করাতে ব্যস্ত। তো বাচ্চারা তো সবাই হৈ হুল্লোড়, এতটা গ্যাঞ্জাম ছিল কি বলবো। একদম কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। ভেবেছিলাম মাঠে করা হবে, কিন্তু এবার মাঠে করা হয়নি। আবার বারান্দাতেই করা হয়েছে আরকি। তবে বারান্দাটা কিন্তু যথেষ্ট বড়। সিম্পলের মধ্যে আয়োজন করেছে, অনেক বিশাল করে আয়োজন করা হয়নি। মোটামুটি সিম্পলের মধ্যেই ছিল। তো এদিকে সবাই, সব ক্লাসের বাচ্চারা আলাদা, আলাদাভাবে দাঁড়িয়ে স্যার আর ম্যাডামদের সাথে ছবি তুলে নিচ্ছিল। দেখতে ভালো লাগছিল। আর এই ছবি তোলার ফাঁকে, ফাঁকে আমি আমার আ স্কুল জীবনে পৌঁছে গিয়েছি সেই স্মৃতিতে। কত সুন্দর সময় কাটিয়েছি, কোনো টেনশন ছিল না। এদিকে এক ফাঁকে আয়াত ওর বন্ধু জাওয়াদের সাথে একটা ছবি তুলে নিয়েছে। আমিও স্কুলের গার্ডিয়ান ভাবিদের সাথে ছবি তুলে নিয়েছি। সবাই কিন্তু ডাকাত স্টাইলে ছবি তুলেছি। মানে সবারই মুখ বাঁধা ছিল। তো এই তো আয়াত ওর বন্ধুর সাথে ছবি তুলতে দাঁড়িয়েছে। এমন পোজ দিয়ে আমার হাসি আসছে। ২ জন মুখটা এমন কালো করে ছিল, মনে হচ্ছে যেন ওদেরকে অনেক পিটানো হয়েছে। তারপর এনে দাঁড় করিয়েছে ছবি তোলার জন্য। কেমন যেন একদম রবট হয়েছিল। তো এই তো স্কুলের আনন্দগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর বাহিরে রান্নাবান্না চলছে। আর যে বাবুর্চিটা রান্না করছিল সে কিন্তু মসজিদের এতিমখানায় অনেক বছর ধরে রান্নাবান্না করেছে। তো এখন সে আলাদা হয়ে নিজেই কিছু আলাদাভাবে করার চেষ্টা করছে। তো উনি আজকে রান্নার ক্ষেত্রে একটা নতুন টেকনিক এপ্লাই করেছে, যেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। তো এদিকে কেক কাটিং চলছে আর বাচ্চাদের আনন্দ। ছোট্ট এক পিস কেক, এটাতে কোনো আনন্দ নেই, কিন্তু সবাই একসাথে কাটতে পারছে, এইটাই আনন্দ। তো আমার এই আনন্দতে আমার সাথে এতক্ষণ সময় ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, আপনাদের মনকে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যেকোনো নতুন ভিডিও দিলে বা ব্লগ ভিডিও, রেসিপির ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন, নতুন এড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আশা করি আমার ফেসবুক পেজের কাপড়ের যে নতুন বিজনেসটা আমি যোগ করেছি আরকি আমার লাইফের অংশ হিসেবে, আপনারা এখানেও আমার পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। তো এই আশাটা নিয়ে আর আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো মানের কাপড় দেওয়ার রিজনেবল প্রাইসে। তো দোনোজনেরই যেন ভালো হয়। আপনারা আমার খুব কাছের মানুষ। অনেক সুখ-দুঃখের কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তো নতুন টেকনিকটা উনি কি করলো, বিরিয়ানিটা যখন রান্না হয়ে গিয়েছে, দমে বসিয়েছে, ঢাকনার উপর কয়লা দিয়ে তার উপর একটা সসপ্যান ডেকচি দিয়ে সেখানে মুগ ডালটাও রান্না করে নিচ্ছে কয়লার উপরে। খুব সুন্দর লাগলো টেকনিকটা, ১ এর ভিতর ২। তো এটা ভাবলাম আপনাদের
আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর চুলাটাও আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি এরকম একটা চুলা বানিয়ে নিব। অনেক তো লোহা পড়ে আছে। তো এরকম একটা বড় চুলা বানালে পার্কিংয়ে যেকোনো সময় ইট দিয়ে আর পাতিলে রান্না করতে হবে না। এভাবে করেই বড় চুলায় মানে বড় পাতিল বসিয়ে রান্না করা যাবে। যেহেতু আমরা বাড়িতে অনেক সময় বড় আয়োজন হয়, জিয়াফত করা হয়, তখন এতিমখানায় ভাত দেওয়ার জন্য এভাবে করে রান্না করা যাবে। তো এদিকে নাচ গান তো চলছে, পাশাপাশি বাচ্চাদেরও আনন্দ। আসলে মেয়েরাই আনন্দ করছিল বেশি, দেখছিলাম আর বললাম না, সেই স্কুল জীবনে পৌঁছে গিয়েছি। তো এদিকে দেখছিলাম আর ভাবছিলাম স্কুলে থাকতে কত আনন্দ করেছি। আর এখন এসে দেখা যায় কি সবকিছুই অতীত হয়ে গিয়েছে, শুধুমাত্র স্মৃতি। তো ঠান্ডা পড়লেও কিন্তু বোরখা পরে একটু, একটু গরম লাগছিল। উপরে সব ফ্যান চলছিল আর বাচ্চাদের নাচ গান দেখছিলাম। আর গার্ডিয়ানদের সাথে এই ফাঁকে অনেক দিনের পর দেখা, সুখ-দুঃখের কথা শেয়ার করছি। কত হাসি, কত কিছু। তো একসাথে বড় ছোট দুজনেরই ক্লাস পার্টি হয়ে গেল আরকি। আর এখন তো আমার বাচ্চাদের পরীক্ষা চলছে আয়াতদের। সামনেও ক্লাস 3 তে উঠে যাবে। আজান উঠে যাবে ক্লাস 10 এ। বা আলিফও ভর্তি পরীক্ষার পর আশা করি ভালো কোথাও অ্যাডমিশন পাবে। যদিও বা আশাটা কতটুকু সফল হবে জানি না। পরিস্থিতি তো খুবই খারাপ। তো সবাই সবার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া রাখি। তো এই তো এদিকে আমি নাচ দেখতে, দেখতে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আর আমি তো এদিকে নাচ গান দেখছিলাম। আর অন্যদিকে আলিফ ঘরে কী করছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে বিরিয়ানি রান্না হচ্ছে। তো আমার জন্য দুপুরের ভাতের আয়োজন তেমন কিছু করিনি। কারণ আমাদের জন্য তো আমি আর আয়াত খেয়ে নিব। স্কুল থেকে দেওয়া প্যাকেট করে ভাত। আর আজান তো মাংসের বিরিয়ানি খাবে না। আজানের জন্য আলাদা আইটেম রান্না করা ঘরে আছে। তো আলিফ এই ফাঁকে আলিফের নাকি খেতে ইচ্ছে করছিল না রান্না করা সবজি। তো সেজন্য ও কি করলো, এখানে মাংস দিয়ে কি যেন একটা কুটুস, কুটুস করে রেডি করে ফেললো আরকি। সেটা ও আবার ভিডিও করেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ও আমি না থাকলে মাঝে, মাঝে এটা ওটা বানিয়ে ওর ভাইদেরকে নিয়ে খায় বা নিজেও খায়। নতুন করে কিছু একটা করার চেষ্টা করে। তো সেটা করছিল। একটু ভিডিও করেছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এইদিকে বাচ্চাদের অনেক আনন্দ চলছে। আর এমন করে স্প্রে মারছিল, একেকটা যেন ভূত হয়ে যাবে, সাদা ভূত। শীতের কুয়াশা পড়ছিল মাথায়, মানে এই অবস্থা। তো এখানে আসলে স্প্রেগুলো মারলে না চোখে পড়লে জ্বালা করে। আয়াতেরও একটা পর্যায়ে চোখে পড়েছে। ওর চোখ লাল হয়ে গিয়েছিল। তো সবাই আনন্দ করছিল। গান, নাচ, আবৃত্তি এইসব আরকি। তো তারপরও ছোটখাটো আয়োজন হলেও কিন্তু বাচ্চাদের খুশির কোনো সীমা নেই। দেখা যাচ্ছে অনেকের এবারের ক্লাস পার্টি এটাই শেষ। কারণ যারা ক্লাস 5 এ পড়ে তারা তো আগামী বছর এই স্কুল ছেড়ে চলে যাবে। আবার নতুন করে প্লেতে বাচ্চারা আসবে, নার্সারিতে বাচ্চারা আসবে। এমনই নতুনের পদভারে পুরাতন গেল ঝরে। এমন একটা কথা আছে না? সেরকম নতুনরা আসবে, পুরাতনরা চলে যাবে। পুরাতনরা এখান থেকে গিয়ে আবার হাই স্কুলে অ্যাডমিশন নেবে, সেখানে নতুন হয়ে ঢুকবে। তো এমনই উঠানামা চলতে থাকবে জীবনে। এর মাঝখান দিয়ে কিন্তু আমাদের জীবনটা চালিয়ে নিতে হয়। সুখ-দুঃখ ছেড়ে যাওয়া, আবার একসাথে হওয়া এসব আরকি। তো অনেকক্ষণ তো বকর, বকর করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করি। তো আবারও বলছি আমার ফেসবুক পেজে নক করবেন। অতিথি হয়ে চলে আসবেন। আমিও ভালোভাবে অতিথি আপ্যায়ন করার চেষ্টা করব রিজনেবল প্রাইসে ভালো কাপড় দিয়ে। বছরের শেষ অনেক বেড়াতে যাওয়া হবে, অনেক আনন্দ হবে। তো সবাই রঙিন কাপড় পরে রঙিন হয়ে যান। সে উদ্দেশ্য নিয়ে কিছু রং-বেরঙের কাপড় শেয়ার করছি আপনাদের জন্য। তো আপনারা কাপড় দেখতে থাকেন। সে ফাঁকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত রইল। আগামী ভিডিওতে থাকবে আমার মেয়ের আক্দের আয়োজনের ভিডিও। আশা করি পাশে থাকবেন। এতদিন যেমন পাশে ছিলেন। ভিডিও একদম শেষের দিকে ছোট্ট একটা লাইক দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করবেন। আশা করি ছোট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই সবাই ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নতুন কিছু যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।